আজকে সকাল থেকে ডক্টর সরকার আমাদেরকে দারুণভাবে সমৃদ্ধ করেছেন। আমাদের পড়ানোর যে একটা পদ্ধতি ছিল, একটা প্রথাগত পদ্ধতি যেটাকে আমরা কনভেনশনাল বলি, সেই কনভেনশনাল মেথডের মধ্যে থেকেও উনি একটা থিওরি আমাদের সামনে 82:18, অর্থাৎ সেই 18% ছাত্র সাধারণ প্রথাগত পড়াশোনার বাদ রেখেও আরো নিজের মন থেকে যেটা চায় সেটা করতে সে খুবই আগ্রহী। সেই বিষয়টা নিয়ে আমরা কিভাবে ভাবনা চিন্তা করছি বা আমাদের ভাবনা চিন্তাতে কিছু ড্রব্যাকস, কিছু লিমিটেশন কি আছে সেই সম্পর্কে উনি একটা আমাদেরকে টোটাল গাইডলাইন দিয়েছেন। তো আমরা আগামী 22শে জুলাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা নিজেদেরকে আরো কিভাবে এনরিচ করতে পারি, সেই 18% যে ছাত্র আমাদের স্কুলে রয়েছে তাদেরকে কিভাবে অ্যাড্রেস করতে পারি, তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারি, যাতে আগামী দিনে তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, ওনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কিভাবে এগোতে পারে। তার সাথে কথা বলতে গিয়ে আমি যখন পুরো বিষয়টার একটা ছোট্ট আইডিয়া পেলাম এবং মনে হলো যে আমিও তো একটি ছাত্রকে এরকম ভাবে দেখেছি বা তার সাথে আমি কমিউনিকেট করেছি। ক্লাস 12 কমার্স বাণিজ্য বিভাগের ছাত্র সাগ্নিক দে, ছেলেটি গান গাইতে, গান তৈরি করতে বলা ভালো, মিউজিক কম্পোজ করতে বড় ভালোবাসে। তো আমার সাথে কমিউনিকেট করে মাঝে মধ্যেই, কিছু বলা ভালো যে আমিও কিছুটা লিমিটেশনস এর মধ্যে থাকি বলে ওকে সঠিক পথ হয়তো আমি দেখাতে পারছিলাম না, কিন্তু আমি জানতাম যে ওকে যদি একটু সাহায্য করা যায়, ওকে যদি একটু সাপোর্ট করা যায়, তাহলে হয়তো আগামী দিনে অনেক বড় অনেক কিছু করতে পারে। তো সেই ভেবে আমি আজকে ছেলেটিকে চিন্ময় বাবুর সামনে উপস্থিত করি এবং ওনার সাথে কথা বলার পর ছাত্রটি অসম্ভব উদ্বুদ্ধ হয়ে যায় এবং একটি প্রজেক্টও সাথে সাথে পেয়ে যায়। পরে মিউজিক কিভাবে ইনফ্লুয়েন্সড হয় সায়েন্সের দ্বারা, ইঞ্জিনিয়ারিং এর দ্বারা, আর্টস এর দ্বারা, এই বিষয়টার একটা দারুণ বিষয় চিন্ময় বাবু সামনে প্রজেক্ট হিসেবেও রাখেন এবং সেটাও আমার কাছে একটা নতুনত্ব হয়ে দাঁড়ায় যে সত্যিই তো ওরা যেটা ভাবছে সেটাকে যদি আমরা এই সেক্টরে ভাবতে পারি, ওদেরকে ভাবাতে পারি, তাহলে কেমন হয়। তো আমরা আগামী 22শে জুলাই অপেক্ষা করব স্যারের প্রেজেন্টেশনে আমরা নিজেদেরকে আরো এনরিচ করতে পারি। নমস্কার। প্রথমেই ডক্টর সরকারকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তিনি শুরুতেই আমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দকে আমরা বেছে নিলাম, খুঁজে পেলাম, সেটা হচ্ছে ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্ট শব্দটাকে আমি পরের ক্লাসগুলোতে গিয়ে একটু অ্যাপ্লাই করবার চেষ্টা করলাম। এক্ষুনি যে অভিজ্ঞতাটা আমি পেলাম ক্লাস 9-এ পড়াতে গিয়ে, প্রায় 35 জন ছাত্রের মধ্যে 35 রকমের ইন্টারেস্ট আমি খুঁজে পেলাম। কেউ ফুটবলার হতে চায়, কেউ ক্রিকেটার হতে চায়, কেউ গেমার হতে চায়, কেউ ফিজিক্সের টিচার হতে চায়, কেউ ইংরেজির টিচার হতে চায়, কেউ বেড়াতে চায়, কেউ ইলেকট্রিশিয়ান হতে চায়, আরো অনেক রকমের। প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা চিন্তা তার মনের মধ্যে পোষণ করছে এবং সেই ভাবনা চিন্তাকে যদি আরো নিয়ে এসে আমরা আমাদের পড়াশোনার মধ্যে থেকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে মনে হয় তাদেরকে ক্লাসে আরো বেশি নিয়ে আসা যাবে আর তাদেরকে আরো সমৃদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আগামী 22শে জুলাই স্যার যে সময়টা আমাদেরকে দেবেন, আমরা তার কাছ থেকে আরো অনেক কিছু বিষয়ে যেমন সমৃদ্ধ হব, কিন্তু এই মাঝের এই সময়টার মধ্যে আমরা এই পরিপ্রেক্ষিতে আরো অনেক অভিজ্ঞতাকে সংগ্রহ করে নেব, যেগুলোকে ওনার সঙ্গে শেয়ার করে আমরা আরো নতুন নতুন ভাবনা ওনার কাছ থেকে পেয়ে নিতে পারবো। গতানুগতিক যদি আমরা ফলো করি, তাতে যে সমস্যাটা আমরা গত 10 বছর 20 বছর আগের সঙ্গে যদি এই সময়টাকে আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি, স্কুলের প্রতি যে অনীহাটা, না আসা, পড়াশোনা না করা, চঞ্চলতার বিষয়, সময়টাকে অন্যভাবে অতিবাহিত করবার বিষয়, যে খবরগুলো ওদের কাছ থেকে আমরা পেতে পারছি না, আমরা আমাদের সাবজেক্ট কেন্দ্রিক যে সাবজেক্টটা পড়াচ্ছি সেই সাবজেক্ট কেন্দ্রিক ভাবনাটা করছি, কিন্তু যেটা পড়াচ্ছি তার সঙ্গে তার ইন্টারেস্টটাকে মিলিয়ে যদি তাকে কিছুটা দেওয়া যায়, যেটা এক্ষুনি আমার অভিজ্ঞতা হলো যখন আমি তাদের প্রত্যেকের কাছ থেকে ইন্টারেস্টটাকে জানলাম
জানার ইচ্ছে প্রকাশ করলাম, তারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে সেই ইন্টারেস্টগুলোকে আমাকে জানালো, আমার একটা কমফোর্ট জোন তৈরি হলো, যেটা তাদেরকে সামনের দিকে অবশ্যই যেতে সাহায্য করবে, যেটা আগে হয়তো আমরা ভাবতাম না, ভাবা হতো না সেইভাবে। আমি হেডমাস্টার মশাই, আমার স্কুলের আজকে সকাল থেকে আমরা একটি নতুন অধ্যায় বা ঢুকেছি। এখানে আজকে আমরা আমাদের মধ্যে চিন্ময় বাবুকে পেয়েছি এবং উনি আমাদের সাথে বেশ কিছু জিনিস আলোচনা করেছেন, যেগুলো সর্বাঙ্গীনভাবে নতুন বলা যেতে পারে এবং বর্তমান যুগে এইগুলোর অত্যন্ত প্রয়োজন। আমাদের স্কুল ঐতিহ্যমণ্ডিত স্কুল, বহুদিনের পুরাতন স্কুল। এই স্কুলে ছাত্র সংখ্যা এখনো পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি, কিন্তু অদূর ভবিষ্যতেও সেই ছাত্র সংখ্যা কিভাবে ধরে রাখতে পারি বা পারবো এবং ছাত্রদের মনোভাব জেনে আমরা কিভাবে তাদেরকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো, সে ব্যাপারে আমরা নিজেদের মধ্যে যে আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যে আমাদের আরো বেশি নানান রকম বিষয় দিয়ে সমৃদ্ধ করেছেন চিন্ময় বাবু, এবং চিন্ময় বাবুর যে সমস্ত কথা সেগুলো আমরা ভবিষ্যতে আরো বেশি করে আমাদের টিচারদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং 22 তারিখে আমরা এ ব্যাপারে ডিটেলস টিচারদের সাথে আলোচনা করব, কনফারেন্স করা হবে এবং সে পরবর্তীকালে ওই টিচাররা ওই স্টাফেরা যাতে আমাদের ছাত্রদের আরো বেশি সমৃদ্ধ করতে পারে